নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার সকলকে স্বাগত। আর আজকে হলো 25 মার্চ, অর্থাৎ আজকে হলো হোলি। তো সকলকে হ্যাপি হোলি। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। হোলির দিন সকালেই আমাকে এই পুচকুগুলো সবার ফার্স্টে রং মাখিয়েছিল। আর এরা যারা দেখছো না, এরা হলো দুজনই টুইন্স। আমি তো দুজনকে একসাথে দেখে বুঝতেই পারি না কোনটা ছোট আর কোনটা বড়। আর দেখো দুজনে মিলে কি অবস্থা করেছে আমার। তারপর এখানে আমার একটা দাদা আমাকে আবির মাখাতে মাখাতে পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছে। এই আবির আমার মুখে কম মাথার মধ্যে সব দিয়ে দেওয়া হয়েছিল, যেই কারণে সবার ফার্স্টে আমাকে ঘরে গিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে নিতে হয়েছিল। কারণ আবির মাথার মধ্যে বেশিক্ষণ থাকলে না আমার অটোমেটিক মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর আমার সাথে এই ভাইটা ছিল, ও তো ক্যামেরা দেখলে ভীষণই লজ্জা পায়, ও খালি মুখ লুকায়। আর আমি তো শয়তানি করে বারবার ওর সামনে নিয়ে গিয়ে ভিডিও করার চেষ্টা করি যাতে ও বেশি করে রেগে যায়। কিন্তু এটা ঠিক, ও ভিডিও করার ব্যাপারে আমাকে প্রচুর হেল্প করে। বেচারাটা শুধুমাত্র নিজের মুখটাই ক্যামেরার সামনে নিয়েছে, কিছু বলতে লজ্জা পায়। তো যাই হোক, এই করতে করতে আমার ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু মাজা হয়ে গেছিল। আর এখানে ফুল, তারপরে কলা, এই সমস্ত দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। রান্নাঘরে গিয়েই দেখি মা আমার জন্য আজকে ব্রেকফাস্টে করছিল এগ রোল। তাই জন্য মায়ের একটু কাজটা কমানোর জন্য আমি একটু স্যালাডগুলো দিয়ে দিলাম। আর এই দিকে আমাদের বাড়িতে এখন রঙের কাজ চলছে। আসলে আমাদের বাড়ির সামনের দিকটা আর বাড়ির পেছনের দিকের কিছুটা অংশ রং করা বাকি ছিল, তো সেই কাজটা এখানে চলছে। তারপরে চুপে চুপে রান্না করে যাই আজকে লাঞ্চে কি আছে সেটা দেখতে। আর আমার মাকে বিরক্ত করতে যে আমার কি ভালো লাগে সে তো ভাষায় তোমাদের প্রকাশ করতেই পারবো না। আমি এরকম করি মাকে জ্বালাতন করি আর মা আমার উপর রেগে এরকম করে চলে যায়। আর তারপরে দুপুরে লাঞ্চ রেডি করে নেই। তারপরে আমি আর মা দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চ কমপ্লিট করে উঠতে না উঠতে এদিকে এরা সবাই মিলে চলে এসেছে রং মাখাবে বলে। আর এই জন্য আমি আগে ভাগে মুখে ভালো করে ক্রিমটা মেখে নিলাম যাতে তাড়াতাড়ি রংটা উঠে যায়। কিন্তু শেষ রক্ষা আর হয়েছিল না, এমনই রং মাখিয়েছিল যা ওঠাতে ওঠাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। তোমার ওই রংটা ভালো না, চোখ বন্ধ কর। আমার এই রংটা ভালো, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। যাও, ও আচ্ছা কি হচ্ছে, হাত ছড়াও ভালো করে ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে দেবা। চোখ বন্ধ, চোখ বন্ধ। আমরা ওই রং নিয়ে এসছি, তুমি ইয়ে মাখছো কি? ওই দেখো, ওই দেখো, চোখ বন্ধ করো। আরে মধু চোখ দুজন তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমাদের রং মাখানো হয়েছিল। আর রংটা এতটাই সাংঘাতিক যে একবার মুখে দেওয়ার পর না পুরোটা স্কিনে বসে যায়, কিছুতেই ওঠানো যায় না। আর রং না উঠিয়ে তো বাইরে কোনো মতেই বেরোনো যাবে না, যে কেউ যখন তখন দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে, এতটাই জঘন্য দেখতে লাগে। আর শেষ অবধি যে আমি আর মা কি কষ্ট করে মুখের এই রং তুলেছিলাম সেটা হয়তো আমি আর মাই কেবলমাত্র জানি। চোখ লাল হয়ে গেছে। আজকে 4 বার স্নান হলো, 3 বার করেছিলাম দিয়ে মানে জামা টামা সব পরা হয়ে গেছিল। পরে দেখছি চুল আছে থেকে দেখি এগুলোতে আবার রং, আবার গেলাম স্নান। আমার তো এখনো আছে, আমার ভেতরে ভেতরে আছে কিনা আমি তো জানি না, কিন্তু আমার যেমন পুরো মাথাতে ছিল রং, বোঝা যাচ্ছিল না আমার এখান দিয়ে যে রং ছিল। পরে আবার স্নান করলাম, শুধু আর এই জায়গাটা একটু ওঠেনি, আছে রং এখনো আছে। অনেকটা পরিষ্কার। কেমন লাগলো হোলি খেলে বলো? হোলি খেলা মানুষের রঙের খেলা। আর হোলি সম্পর্কে আমার মায়ের ওপিনিয়নটা ঠিক এইরকমই ছিল। অনেক কষ্টের পরেও নিজের মুখে থেকে পুরো রং তুলতে পারি, কিছু কিছু জায়গায় তো এখনো রং লেগে আছে। আর অন্যদিকে দেখো নেল পালিশের কালারই পুরো চেঞ্জ হয়ে গেছে রঙের জন্য। তো তারপরে আমরা 3 জন মিলেই সন্ধ্যাবেলা একটু বাজারে গেছিলাম, কারণ আমার আর বাবার জুতোটা না একটু নষ্ট হয়ে গেছিল। সেই কারণেই আমি একটু স্টাইলিশ একটা জুতো নিলাম আর বাবা নর্মালি একটা জুতো নিল। জুতোটা যত মায়ের পছন্দ ছিল আর আমার জুতোটা তো
সবারই পছন্দ ছিল আমার বাদে। যাই হোক, আমি আমার সবাইকে একটু দেখাচ্ছিলাম, দেখো তো সত্যি সত্যি ভালো লাগছে কি। তো তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে এখন রঙের কাজ চলছে, সেই কারণেই এই দোকানটাতে এসেছিলাম। একটা রং লাগতো, বাকি রঙগুলো নেওয়াই ছিল, শুধু এই রংটাই নেওয়া ছিল না। আসলে আমাদের বাড়ির যে কালারটা আছে সেই কালারটার সাথে ম্যাচিং করে যেহেতু নেওয়ার ছিল, সেহেতু আমি আর মা গিয়েই চুজ করে দিলাম যে হ্যাঁ এই কালারটা একদম অ্যাকুরেট কালার। না হলে বাই চান্স আগের রঙের সাথে এই রংটা যদি আলাদা হয়ে যায় তাহলে তো আমার চোখে দেখতে খারাপ লাগবে। আর সাথে মায়ের একটা পেস্ট নেওয়ার ছিল, সেটা এখান থেকে নিয়ে নেওয়ার পরে আমার বায়না ছিল যে একটা আইসক্রিম খাবো। তো এখান থেকে একটা আইসক্রিম নিয়ে আমি বাড়িতে চলে আসি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।